মনিটাইজেশন নিয়ে টেনশন শেষ। 15 জুলাইকে কেন্দ্র করে ইতোমধ্যে মানুষ প্রচুর পরিমাণে গুজব তথ্য ছড়িয়েছে। ফাইনালি ইউটিউব মুখ খুলেছে। দেখেন, ইতোমধ্যে আমাদের মাঝে 3 দিন আগে সারা ইউটিউব টিম অর্থাৎ গুগল এমপ্লয়ার একজন ব্যক্তি তিনি অলরেডি পোস্ট করেছেন এবং তিনি এখানে পরিষ্কার করে বলেছেন, রেসপন্স টু ক্রিয়েটর কোশ্চেন অ্যাবাউট ওয়াইপিপি পলিসি জুলাই 2025 এই জুলাইয়ের 15 তারিখে যে আপডেটটা অ্যাকচুয়ালি আসতে চলেছে সেটাকে ঘিরে নানান রকম প্রশ্ন এবং গুজব ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এইটা কিন্তু ইতোমধ্যে ইউটিউব এমপ্লয়াররা দেখতে পেয়েছে, যার কারণে আমাদের বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে বা যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, যেহেতু সবার আগ্রহ যে অ্যাকচুয়ালি 15 জুলাই কি হতে চাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে মানুষের প্রশ্নের উত্তর দিল এবার গুগল এমপ্লয়ার বা ইউটিউব প্রতিনিধি। শুরুতেই আমি আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। আমি আপনাদের কাছ থেকে 2টা মিনিট সময় চেয়ে নিব, একটু মনোযোগ দিয়ে দেখেন অ্যাকচুয়ালি কি হতে চলেছে 15 জুলাই, তাহলে আপনারা এ টু জেড বুঝতে পারবেন। আমি এখান থেকে আপনাদেরকে একটু ট্রান্সলেট করে বাংলায় বোঝাবো, কারণ বাংলায় না বোঝালে আমি আপনাদের পরিষ্কার বোঝাইতে পারবো না। এইখানে তাকালে দেখতে পারবেন লেখা আছে, 15 জুলাই আসা একটি ছোটখাটো ওয়াইপিপি আপডেট ঘিরে আমরা বিভ্রান্তি দেখেছি এবং আরও তথ্য শেয়ার করতে এবং আমাদের দেখা সেরা প্রশ্নের উত্তর দিতে চাই, অর্থাৎ যে প্রশ্নগুলো সাধারণ মানুষ করেছে। দেখুন, প্রথম প্রশ্নটা হচ্ছে কি, 15 জুলাই কি কি পরিবর্তন হচ্ছে, মানে আমরা অনেকেই জানতে চাই অ্যাকচুয়ালি 15 জুলাইয়ে কি পরিবর্তন হচ্ছে। অনেকে বলতেছে এআই দিয়ে ভিডিও বানালে চ্যানেল মনিটাইজ হবে না, অনেকে বলতেছে ফেস ছাড়া যদি ভিডিও বানানো যায় তাহলে মনিটাইজ হবে না, রোস্টিং ভিডিও বানালে চ্যানেল মনিটাইজ হবে না, আবার অনেকে নানান ধরনের গুজব তথ্য ছড়িয়েছে। বিশেষ করে এই তথ্যগুলো আসছে ইন্ডিয়ার কিছু হিন্দি চ্যানেল থেকে। হিন্দি চ্যানেলে এই তথ্যগুলো বেশি পরিমাণে দেওয়া হয়েছে, তারপর আমাদের বাংলাদেশের কিছু ক্রিয়েটর ওইগুলো দেখে দেখে ওই পারপাসে ভিডিও বানিয়েছে, একবারও ভেরিফাই করে নাই। শুধু বাংলাদেশের না, ইন্ডিয়ার বহু বাংলা ক্রিয়েটর এই ধরনের কাজগুলো করেছে। তার পরিপ্রেক্ষিতে যে প্রশ্নগুলোর উত্তর সঠিক দেওয়া উচিত, এটাই কিন্তু ইতিমধ্যে ইউটিউব এমপ্লয়ার কিন্তু দিয়েছে। দেখুন, স্পষ্টভাবে বলতে গেলে আমরা কোনো নতুন ওয়াইপিপি নীতি চালু করছি না, তারা কিন্তু ওয়াইপিপির নতুন কোনো নীতি চালু করছেন না। এটি আমাদের দীর্ঘদিনের পুনরাবৃত্তি কন্টেন্ট, অর্থাৎ রিউজ কন্টেন্ট, ঠিক আছে? এটি আমাদের দীর্ঘদিনের পুনরাবৃত্তি কন্টেন্ট, মানে রিউজ কন্টেন্টের ব্যাপারটা বলতেছে। নির্দেশিকার একটি ছোট আপডেট, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে বললাম রিউজ কন্টেন্টের একটা ছোটোখাটো আপডেট আসছে। আপডেটটা হলো কি, দেখুন, আমরা নিয়মিতভাবে ইউটিউবের কন্টেন্টের উপর ভিত্তি করে আমাদের নীতিগুলো আপডেট এবং বিকশিত করি এবং এই আপডেটটি স্পষ্ট করে যে এই নীতিতে এমন কোনো সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে যা ব্যাপকভাবে উৎপাদিত বা পুনরাবৃত্তিমূলক, যা দর্শকরা প্রায়ই স্প্যাম বলে মনে করেন। এই সামগ্রীটি সর্বদা নগদীকরণের জন্য অযোগ্য, কারণ আমরা সর্বদা ওয়াইপিপির জন্য সামগ্রীটি মৌলিক এবং খাঁটি হতে বাধ্য করেছি। আমরা এই নীতির নাম পুনরাবৃত্তি কন্টেন্ট থেকে অপ্রমাণিত কন্টেন্ট রাখছি। বুঝতে পারছেন? তার মানে এই যে পুনরাবৃত্তি কন্টেন্ট, এইখানে কিন্তু 2টা জিনিস বসায়, একটা হচ্ছে রিউজ কন্টেন্ট আর একটা হচ্ছে রিপিটেটিয়াস কন্টেন্ট। এই রিপিটেটিয়াস কন্টেন্টের তারা নামটা পরিবর্তন করে নামটা রাখছি ইনঅথেন্টিক কন্টেন্ট। জাস্ট নামটাকে ভাই পরিবর্তন করছে, বুঝতে পারছেন? তারপরে কি বলেছি একটু আপনারা মনোযোগ দিয়ে দেখুন। সামগ্রীটি কিভাবে তৈরি করা হয়েছে তার নির্বিশেষে এই নির্দেশিকাগুলি প্রযোজ্য। দেখুন, তারপরে আর একটা প্রশ্ন কিন্তু এখানে ছুড়ে মারছে, ডাজ দিস রিলেট টু রিউজ কন্টেন্ট? দেখুন, এখানে পরিষ্কার করে আমি আপনাদের বাংলা বোঝাই, এটি কি পুনরায় ব্যবহৃত সামগ্রীর সাথে সম্পর্কিত? এটা কি আসলে রিউজ কন্টেন্টের সাথে কি সম্পর্কিত? মানে যেটা ইতিমধ্যে আমরা যেটা কথা বললাম সেটা হলো রিপিটেটিয়াস কন্টেন্টের ব্যাপার নিয়ে। সো এখন সেটা কি রিউজ কন্টেন্টের সাথে সম্পর্কিত, এই ব্যাপারে কিন্তু আবার এখানে চলে আসছে। দেখুন, আমাদের পুনরায় ব্যবহৃত কন্টেন্ট নীতিতে কোনো ধরনের পরিবর্তন করা হয় নাই। তার মানে রিউজ কন্টেন্টের পলিসি আগে যেটা ছিল কোনো ধরনের পরিবর্তন কিন্তু হয় নাই। বা ভাষ্য, ক্লিপ, সংকলন এবং প্রতিক্রিয়া কন্টেন্টকে নির্দেশ করে, অর্থাৎ আপনারা চাইলে ভিডিও পারপাসে প্রয়োজনে অন্যের ক্লিপ নিতে পারেন, অন্যের অডিও নিতে পারেন, পিকচার নিতে পারেন, ভিডিও ফুটেজ নিতে পারেন। এই ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা কিন্তু নেই। আপনি যদি মূল ভিডিওতে উল্লেখযোগ্য মূল ভাষ্য পরিবর্তন অথবা শিক্ষামূলক বা বিনোদনমূলক মূল্য যোগ করে থাকেন, তবে এই কন্টেন্ট নগদীকরণ চালিয়ে যেতে পারে। তার মানে বুঝতেই পারছেন, আপনি যদি আপনার ভিডিও পারপাসে কারোর ভিডিও ফুটেজ, অডিও, ইমেজ থেকে শুরু করে যা কিছুই নেন না কেন, আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ থাকবে, আগামী দিনেও থাকবে। আর উদাহরণ সহ আমাদের নীতিকরণ নীতিগুলি আমাদের সহায়তা কেন্দ্রে এখানে শেয়ার করা হয়েছে, আপনারা সেখানে গেলে নিশ্চিন্তে ব্যাপারটা বুঝতে পারবেন। সো এরপরে কিন্তু আর একটা প্রশ্ন করেছে, আমার কন্টেন্টে এআই ব্যবহার করা কি অপ্রমাণিত কন্টেন্ট? মানে অনেকে বলতেছে এআই দিয়ে ভিডিও বানালে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, এআই দিয়ে যে ভিডিও বানাবেন সেটা হচ্ছে ইনঅথেন্টিক ভিডিও। সো ওই পারপাসে একটা প্রশ্ন করেছে, আমার কন্টেন্টে এআই ব্যবহার করা কি অপ্রমাণিত কন্টেন্ট? মানে ইনঅথেন্টিক কন্টেন্ট কি? যদি এআই দিয়ে ভিডিও বানায় তাহলে এটা কি ইনঅথেন্টিক কন্টেন্ট হচ্ছে? মানে তার বিনিময়ে তার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, লঙ্ঘন হবে, এটা কিন্তু তারা বলেছে।
দেখুন তারা একদম পরিষ্কার করে বলেছেন, আমরা স্রষ্টাদের তাদের গল্প বলার ক্ষমতা বৃদ্ধির জন্য এআই টুল ব্যবহার করার জন্য স্বাগত জানাই। মানে তারা ইতিমধ্যে আমাদেরকে এআই ব্যবহার করার জন্য স্বাগত জানাচ্ছে এবং যেসব চ্যানেল তাদের কন্টেন্ট এআই ব্যবহার করে তারা নগদীকরণের যোগ্য থাকবে। মানে যেসব কন্টেন্ট ক্রিয়েটর তারা এআই ব্যবহার করে কন্টেন্ট তৈরি করতেছে তাদের চ্যানেলগুলো কিন্তু নগদীকরণের জন্য প্রযোজ্য হবে। সমস্ত চ্যানেলকে আমাদের নগদীকরণ নীতি অনুসরণ করতে হবে এবং স্রষ্টাদের তাদের বাস্তবসম্মত কন্টেন্ট পরিবর্তিত বা সিনথেটিক হলে প্রকাশ করতে হবে। পরিবর্তিত বা সিনথেটিক কন্টেন্ট কিভাবে প্রকাশ করবেন সে সম্পর্কে আরো তথ্য জানতে আমাদের সহায়তা কেন্দ্রে প্রবেশ করুন। বিশেষ করে আপনারা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করবেন অবশ্যই অল্টারেট কন্টেন্টটা ব্যবহার করার সময় ইয়েস অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আরো একটা প্রশ্নের এখানে অ্যানসারটা দেওয়া হয়েছে, এইটা অ্যাকচুয়ালি আপনাদের বুঝতে হবে। এটাই হলো এই পলিসির মেইন আপডেট ভাই। হ্যাঁ, এই পলিসিতে কি বলা আছে দেখুন, ব্যাপকভাবে উৎপাদিত বিষয়বস্তু হিসেবে বিবেচিত কিছু উদাহরণ আপনি কি দিতে পারবেন? সো এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন, ব্যাপকভাবে উৎপাদিত এমন টাইপের কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলে থাকলে মনিটাইজ কিন্তু থাকবে না। ঠিক আছে, আপনার চ্যানেলে কিন্তু যদি মনিটাইজ ইতিমধ্যে থেকেও থাকে ওইটা কিন্তু ডিমনিটাইজ করে দেওয়া হবে। এবং যদি আপনি ইতিমধ্যে চ্যানেল চালিয়ে যাচ্ছেন মনিটাইজেশন নেই, আগামী দিনে মনিটাইজেশন পাওয়ার আশা করতেছেন, আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। সো এখানে কিন্তু উদাহরণ দেওয়া আছে, ব্যাপকভাবে উৎপাদিত সামগ্রীর কয়েকটি উদাহরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে। দেখুন, এক নাম্বার হচ্ছে কি, এমন একটি চ্যানেল যেখানে একই বর্ণনা স্লাইড শো আপলোড করা হয়। মানে একই বর্ণনার উপর ভিত্তি করে আপনি বারবার ভিডিও আপলোড করতেছেন স্লাইড শো। সো তাহলে কিন্তু আপনার চ্যানেলটাতে মনিটাইজেশন থাকবে না বা আগামী দিনেও কিন্তু আপনি পাবেন না। এই তালিকাটি কিন্তু সম্পূর্ণ নয়, তাই আমাদের নগদীকরণ নীতির সাথে সামঞ্জস্য রেখে আপনার সামগ্রী পর্যালোচনা করতে ভুলবেন না। এখন এখানে দেখুন, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখুন, এখানে যে দুইটা পয়েন্ট তারা দিয়েছে, দুইটা পয়েন্ট কিন্তু প্রপার আপনাদেরকে আমি বোঝাইতে পারি নাই, কারণ এখানে যেভাবে লেখা আছে এইগুলো আসলে দেখেন যারা একটু কম পড়াশোনা করেছেন তারা কিন্তু নিমিশেই বুঝতে পারবেন না। আমরা যদিও বুঝতে পারছি কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এখন বাংলায় আমি আপনাদেরকে বোঝাইলাম, তারপরেও আপনারা হয়তো বুঝতে পারেন নাই, কারণ এদের ভাষ্যগুলো হয়তো আপনারা বুঝতে পারেন নাই। এখন ইংরেজিতে নিয়ে চলে আসলাম। এখানে দেখুন যে ভালো করে লেখা আছে ম্যাস প্রডিউস কন্টেন্ট। ঠিক আছে, এখানে তাকাবেন যে ম্যাস প্রডিউস কন্টেন্ট। আপনারা বিশেষ করে আপনাদের ইউটিউব চ্যানেলে ছোট যে আপডেটটা আছে, আপডেটটা হচ্ছে প্রথম কথা রিপিটেটিয়াস কন্টেন্টের নামটা পরিবর্তন করে তারা দিয়েছে ইনঅথেন্টিক কন্টেন্ট, এবং দ্বিতীয়ত আপনার চ্যানেলে যদি ম্যাস প্রডিউস কন্টেন্ট থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন থাকবে না। এখন হোয়াট ইজ ম্যাস প্রডিউস কন্টেন্ট? সো এইটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝানোর জন্য দেখুন, আপনাদের জন্য আমি খুব সুন্দর করে এই তথ্যটা শেয়ার করার জন্য এখানে কিছু তথ্য আছে। এই তথ্যগুলো আপনাদেরকে বোঝাতে পারলে বুঝবেন ম্যাস প্রডিউস কন্টেন্ট অ্যাকচুয়ালি কি। দেখুন, এখানে দুই টাইপের চ্যানেল আপনার মনিটাইজেশন আগামী দিনে হবে না বা থাকলেও মনিটাইজেশন চলে যাবে। এক নাম্বার হচ্ছে এমন একটি চ্যানেল যা কেবল সামান্য বা বাহ্যিক কিছু পরিবর্তন করে, একই ধরনের গল্প বর্ণনা করে ভিডিও আপলোড করে। মানে এমন একটা চ্যানেল বানিয়েছেন যেখানে সামান্য কিছু পরিবর্তন হচ্ছে, আপনার আগের একটা ভিডিও থেকে নতুন ভিডিওতে সামান্য পরিবর্তন করতেছেন, বুঝতে পারছেন, এবং একই ধরনের গল্প আপনি বারবার আপলোড করতেছেন। সো এই টাইপের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন থাকলেও কিন্তু চলে যাবে। দুই নাম্বার যে আপডেটটা সেটা হলো এমন একটি চ্যানেল যা অনেকগুলো স্লাইড শো ভিডিও আপলোড করে। এমন একটা চ্যানেল বানাইছেন যেখানে অনেকগুলো স্লাইড শো ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন, কিন্তু সবগুলোর বর্ণনা বা ভয়েস ওভার একই রকম থাকে। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আছেন না ইউটিউবের ভাইরাল ট্রেন্ডিং মিউজিক, এই একটা মিউজিক ব্যবহার করে একই টাইপের ভিডিও প্রচুর ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, শর্ট ভিডিও হোক লং ভিডিও, তাদের কপালটা পোড়া। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একদম পরিষ্কারভাবে সবকিছু বোঝাই দিচ্ছি। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভাই ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।